আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন টুডেস ভিডিও আমরা শিখব 4 ধরনের ইংলিশ স্ট্রাকচারস যেগুলো আপনাকে খুবই হেল্প করবে ইংলিশে কথা বলার জন্য। সো চলুন আজকে আমাদের এই ভিডিও শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো আওয়ার ফার্স্ট স্ট্রাকচার ইজ আমরা প্রথমে দেখে নেব এরকম কিছু বাংলা সেন্টেন্সেস, যেমন আর দুষ্টামি না, আর ভালো না, আর জরুরি না, আর সুন্দর না। সো এই সেন্টেন্সগুলো আমরা কীভাবে ইংলিশে বলবো? আসলে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার এগুলো খুবই ছোটো ছোটো সেন্টেন্স, বাট জাস্ট এগুলো দেখে নিন অ্যান্ড কীভাবে বড়ো সেন্টেন্সে আপনি এগুলো ব্যবহার করবেন ওগুলো আমি জাস্ট বলবো। সো আর দুষ্টামি না, এই জন্য আপনি বলতে পারেন, and so just before you start, just have a look on the structure of this. Like the structure is no longer plus adjective অথবা noun. সো অ্যাডজেটিভ হচ্ছে দোষ, গুণ, অ্যাকচুয়ালি কোনো কোয়ালিটি, এগুলো অ্যাডজেটিভ। আর নাউন হচ্ছে যে কোনো জিনিসের নাম অ্যাকচুয়ালি। তো আর দুষ্টামি না, এর জন্য আপনি বলতে পারেন নো লঙ্গা নটিনেস, নো লঙ্গা নটিনেস। আর ভালো না, নো লঙ্গা গুড, নো লঙ্গা গুড। এই গুড হচ্ছে অ্যাডজেটিভ অ্যান্ড নটিনেস হচ্ছে অ্যাকচুয়ালি নাউন। আর জরুরি না, নো লঙ্গা ইম্পর্ট্যান্ট, নো লঙ্গা ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা অ্যাডজেটিভ। আর সুন্দর না, নো লঙ্গা বিউটিফুল, নো লঙ্গা বিউটিফুল। এই বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেটিভ। সো আর সুন্দর না। সো এখন তো আপনি দেখলেন এই আর দুষ্টামি না, আর ভালো না, এগুলো আপনি বাংলা থেকে ইংলিশে করতে পারলেন, বাট এগুলো কীভাবে বড় সেন্টেন্সে ব্যবহার করবেন ওগুলো এখন দেখবেন। লাইক আমরা যদি এটা একটু বড় করে বলতে চাই তাহলে কিছু বাংলা সেন্টেন্স নিন, যেমন এখানে আছে এখানে আর দুষ্টামি নয়। হ্যাঁ, আই নো দ্যাট এটা ততটাও বড় নয়, বাট এটা একটু হলেও এর থেকে বড়। আর দুষ্টামি নয়, এখানে জাস্ট আমরা অ্যাড করেছি এখানে। সো আপনি অনেক সময় বলেন না যে কেউ আপনার সামনে দুষ্টামি করছে অথবা কোনো একটা প্লেসে দুষ্টামি করছে, অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট ইউ জাস্ট ওয়ান্ট সে দ্যাট এখানে আর দুষ্টামি নয়। তো এই জন্য আপনি বলতে পারেন নো লঙ্গা নটিনেস হিয়ার, নো লঙ্গা নটিনেস হিয়ার। অ্যান্ড সে আর সুন্দর নয়, অনেক সময় হয় না কেউ অনেক সুন্দর ছিল আর আপনি বলতে চান সে আর সুন্দর নয়, তো এই জন্য আপনি বলতে পারেন সি ইজ নো লঙ্গা বিউটিফুল, সি ইজ নো লঙ্গা বিউটিফুল। এটা আর জরুরি নয়, অনেক সময় হয় কোনো কিছু বিষয় আপনার কাছে জরুরি ছিল বাট ইন প্রেজেন্ট সেটা আপনার কাছে আর জরুরি নয়। সো সেই জন্য আপনি অ্যাট দ্যাট মোমেন্ট এই সেন্টেন্স বলতে পারেন এটা আর জরুরি নয়, ইট ইজ নো লঙ্গা ইম্পর্টেন্ট, ইট ইজ নো লঙ্গা ইম্পর্টেন্ট। ইট ইজকে আপনি শর্ট করে বলতে পারেন ইটস, দেন ইট উইল বি ইটস নো লঙ্গা ইম্পর্টেন্ট, ইটস নো লঙ্গা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের নেক্সট হচ্ছে কাজ করার ক্ষেত্রে হতাশ হইও না, গরিবদের সাহায্য করার ক্ষেত্রে হতাশ হইও না, অপেক্ষা করার ক্ষেত্রে হতাশ হইও না, রোজ স্কুল যাওয়ার ক্ষেত্রে হতাশ হইও না। সো মূলত এই যে হতাশ হইও না, হতাশ হইও না, এই টাইপের সেন্টেন্সগুলো আমরা কীভাবে বাংলা থেকে ইংলিশ করব, অ্যান্ড এই সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই স্ট্রাকচার ডোন্ট ডিসপেয়ার অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। সো কাজ করার ক্ষেত্রে হতাশ হইও না, এই জন্য আপনি বলতে পারেন ডোন্ট ডিসপেয়ার অফ ওয়াকিং, ডোন্ট ডিসপেয়ার অফ ওয়াকিং। গরিবদের সাহায্য করার ক্ষেত্রে হতাশ হইও না, ডোন্ট ডিসপেয়ার অফ হেল্পিং দ্য পুয়ার, ডোন্ট ডিসপেয়ার অফ হেল্পিং দ্য পুয়ার। অপেক্ষা করার ক্ষেত্রে হতাশ হইও না, ডোন্ট ডিসপেয়ার অফ ওয়েটিং, ডোন্ট ডিসপেয়ার অফ ওয়েটিং। রোজ স্কুল যাওয়ার ক্ষেত্রে হতাশ হইও না, ডোন্ট ডিসপেয়ার অফ গোয়িং টু স্কুল এভরিডে, ডোন্ট ডিসপেয়ার অফ গোয়িং টু স্কুল এভরিডে। এখন এই যে সেন্টেন্সেসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো আসলে সিচুয়েশন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। যেমন কেউ অনেক কাজ করছে, দেন আপনি ওকে বলতে পারেন কাজ করার ক্ষেত্রে হতাশ হইও না, ডোন্ট ডিসপেয়ার অফ ওয়াকিং। অ্যান্ড কেউ গরিবদেরকে অনেক সাহায্য করে অ্যান্ড আপনি ওকে বলতে চান গরিবদের সাহায্য করার ক্ষেত্রে হতাশ হইও না, ডোন্ট ডিসপেয়ার অফ হেল্পিং দ্য পুয়ার। সো এরকমভাবে আপনি সিচুয়েশন অনুযায়ী সেন্টেন্স ব্যবহার করতে পারেন, অ্যান্ড আই হোপ ইউ অলরেডি নো দিস। অ্যান্ড আওয়ার নেক্সট ওয়ান ইজ ওষুধটা খাওয়ায় কোনো ক্ষতি নেই, তাকে বলায় কোনো ক্ষতি নেই, ওর সাথে কথা বলায় কোনো ক্ষতি নেই, আমার কাছে দিনে 2 বার গোসল করায় কোনো ক্ষতি নেই। সো মূলত এই যে কোনো ক্ষতি নেই এই টাইপের বাংলাগুলো আমরা কীভাবে ইংলিশ করতে পারবো, সো এটাই অ্যাকচুয়ালি আপনি এখন দেখবেন। সো এই টাইপের বাংলাগুলো ইংলিশ করার জন্য আপনাকে ফলো করতে হবে এই স্ট্রাকচারটা, অ্যান্ড দ্য স্ট্রাকচার ইজ দ্যার ইজ নো হার্ম ইন প্লাস ভার্বের সাথে আইএনজি। সো
ওষুধটা খাওয়ায় কোনো ক্ষতি নেই, এর জন্য আপনি বলতে পারেন there is no harm in taking the medicine. There is no harm in taking the medicine. তাকে বলায় কোনো ক্ষতি নেই, there is no harm in telling him. There is no harm in telling him. ওর সাথে কথা বলায় কোনো ক্ষতি নেই, there is no harm in talking to her. There is no harm in talking to her. আমার কাছে দিনে 2 বার গোসল করায় কোনো ক্ষতি নেই, to me there is no harm in having a shower 2 times a day. To me there is no harm in having a shower 2 times a day. অ্যান্ড এরকমভাবে আপনি এরকম সেন্টেন্স বলতে পারেন যখন আপনারা কোনো কিছু করায় কোনো কিছু ক্ষতি না থাকে। সো অ্যাট দ্যাট মোমেন্ট ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্সেস। অ্যান্ড আওয়ার লাস্ট ওয়ান ইজ আমি এই মোবাইলটা কেনার জন্য পাগল অথবা কেনার ক্ষেত্রে পাগল। সো ক্ষেত্রে অথবা জন্য পাগল, ইটস নট এ বিগ ডিল। সো দুটোই অ্যাকচুয়ালি সেম, ওকে। সো আমি এই মোবাইলটা কেনার জন্য পাগল অথবা কেনার ক্ষেত্রে পাগল, সো ইটস নট বিগ ডিল। তো আমরা এখানে জন্য নেব। সো আমি এই মোবাইলটা কেনার জন্য পাগল, সে আমার সাথে কথা বলার জন্য পাগল, তুমি সত্যি ওখানে যাওয়ার জন্য পাগল, আমরা এই কাজটা করার জন্য পাগল। সো অনেক সময় হয় যে কেউ কোনো কিছুর জন্য খুবই অ্যাকচুয়ালি পাগলামি করে ফেলে, অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট আমরা বলি তুমি এটা করার জন্য পাগল, তুমি ওটা করার জন্য পাগল, এটসেট্রা। সো যেরকম আমরা এই সেন্টেন্সে বুঝিয়েছি আসলে। সো এই যে এই জন্য পাগল এই টাইপের সেন্টেন্সেসগুলো আমরা মূলত এই স্ট্রাকচারটা ফলো করে বানাবো। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ম্যাড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। B.V it means be verb. So then technically it will be subject plus be verb plus mad of plus verb সাথে ing. এখন ইন ডিটেল একটু বুঝুন, আমি এই মোবাইলটা কেনার জন্য পাগল। দেন ওইখানে রাইট বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, এগুলো হচ্ছে বি ভার্ব। তো আমি এই মোবাইলটা কেনার জন্য পাগল, এটা যেহেতু প্রেজেন্টে বোঝাচ্ছে সেখানে আপনাকে বলতে হবে আই অ্যাম, ওকে। দেন স্ট্রাকচার অনুযায়ী ম্যাড অফ, আই অ্যাম ম্যাড অফ, দেন ভার্বের সাথে আইএনজি বাইং, ওকে। অ্যান্ড এখানে আপনি অ্যাড করে নেবেন আদার ওয়ার্ড, ভার্বের সাথে আইএনজির পর আদার ওয়ার্ড অ্যাড করবেন, ওকে। সো টেকনিক্যালি ইট উইল বি আই অ্যাম ম্যাড অফ বাইং দিস মোবাইল, আমি এই মোবাইলটা কেনার জন্য পাগল। সে আমার সাথে কথা বলার জন্য পাগল, সি ইজ ম্যাড অফ টকিং টু মি। এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, সেই কারণে আমরা ইজ ব্যবহার করেছি, অ্যান্ড সকল এক্সাম্পলসগুলি এখানে প্রেজেন্ট টেন্স আছে, সেই কারণে আমরা অ্যাম অথবা ইজ অথবা আর ব্যবহার করব। So, she is mad of talking to me. She is mad of talking to me. তুমি সত্যি ওখানে যাওয়ার জন্য পাগল। You are really mad of going there. You are really mad of going there. আমরা এই কাজটা করার জন্য পাগল। We are mad of doing this job. We are mad of doing this job. এখন am, is, are যেহেতু বুঝলেন যে এগুলো বি ভার্ব, was, were এগুলো বি ভার্ব, বাট কার পর কী হবে এটা অ্যাকচুয়ালি জাস্ট নোট করে নিন। আয়ের সঙ্গে অ্যাম হবে, সি, হি, ইট, রাহুল এদের সঙ্গে ইজ হবে, ইউ, উই, দে এদের সঙ্গে আ হবে। সো আপনি যদি ইন ডিটেল জানতে চান কার সাথে কী হবে, দেন আপনি আমার ডিসক্রিপশনের ভিডিওটা দেখতে পারেন। সো এই গেল আমাদের প্রেজেন্ট টেন্সে কোনো কিছু করার ক্ষেত্রে পাগল থাকলে এই সেন্টেন্সগুলো আমরা ইউজ করতে পারি, প্রেজেন্ট টেন্স, ওকে। আই অ্যাম ম্যাড অফ বাইং দিস মোবাইল, আমি এই মোবাইল কেনার জন্য পাগল, সো এটসেট্রা। এখন আপনি যদি বলেন আমি এই মোবাইলটা কেনার জন্য পাগল ছিলাম, তাহলে আপনাকে কী বলতে হবে? তাহলে আপনাকে বলতে হবে আই ওয়াজ ম্যাড অফ বাইং দিস মোবাইল, আই ওয়াজ ম্যাড অফ বাইং দিস মোবাইল। অ্যান্ড আপনি যদি কিছু অ্যাড করতে চান দিস মোবাইলের পর অতীতের সময়, তাহলে অ্যাড করতে পারেন, যেমন আই ওয়াজ ম্যাড অফ বাইং দিস মোবাইল ইয়েস্টারডে, আমি মোবাইলটা কেনার জন্য গতকাল পাগল ছিলাম। সো এরকমভাবে আপনি এই তিনটে সেন্টেন্সের সাথেই অ্যাড করতে পারেন। সি এর সাথে ওয়াজ অ্যাড করতে পারেন, ইউ এর সাথে ওয়ার অ্যাড করতে পারেন, উই এর সাথে ওয়ার অ্যাড করতে পারেন। সে আমার সাথে কথা বলার জন্য পাগল ছিল, তুমি সত্যি ওখানে যাওয়ার জন্য পাগল ছিলে, আমরা এই কাজটা করার জন্য পাগল ছিলাম, সো উই ওয়ার ম্যাড অফ ডুইং দিস জব। সো এরকমভাবে আপনি সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড এই ছিল আজকে আমাদের কিছু স্ট্রাকচারস, অ্যান্ড আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে then please subscribe my channel to get more videos like this, and thank you so much for watching the video till the end, and take care of yourself, and bye bye.